বিএনপিকে ক্ষমতায় আসা ঠেকাতে দেশি বিদেশি নানান তৎপরতা চলছে বলে বিএনপি মনে করছে। দর্শক, এখন কোন একটা গোষ্ঠীকে ক্ষমতা আসা ঠেকাতে তৎপরতা চলবে, এটা একদম স্বাভাবিক। এটা আওয়ামী লীগের ক্ষেত্রে চলেছে না? আওয়ামী লীগ যাতে 14 সালে, 18 সালে, 24 সালে নির্বাচন করতে না পারে, ক্ষমতা আসতে না পারে, এই জন্য দেশি বিদেশি কোন চেষ্টা আমরা করিনি? দেশি চেষ্টা করেছি। বিএনপি জামাত ককটেল ফুটিয়েছে, পেট্রোল বোমাও মেরেছে, এটা সত্য কথা। আওয়ামী লীগ স্যাবোটাজ করেছে, আবার তারাও মেরেছে, কত আন্দোলন করেছে। আবার কখনো যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে, কখনো ইউরোপিয়ান ইউনিয়ন, কখনো যুক্তরাজ্য, নানান চেষ্টা যে না, নির্বাচন যেন ইনক্লুসিভ হয়, বিএনপি জামাতকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না, অনেক হিসাব নিকাশ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগের পতন শেষ পর্যন্ত হয়েছে নন পলিটিক্যাল এন্টিটির হাতে, লোকাল, যার কোনো বিদেশি সম্পৃক্ততা নেই এবং পলিটিক্যাল ইমপ্লিকেশনস কম। সাধারণ জনগণ, শিক্ষার্থীরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এখন বিএনপিকে ক্ষমতা আসা ঠেকাতে চায় নানান গোষ্ঠী, এটা বিএনপি বলছে, মির্জা আব্বাস বলছেন, হ্যাঁ ইটস ট্রু। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির বিরুদ্ধে যে কথিত ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কাছে বিএনপি হেরে যাচ্ছে। ষড়যন্ত্র বলেন আর নিয়মতান্ত্রিক তৎপরতা বলেন, বিএনপি হেরে যাচ্ছে, বিএনপি পারছে না। তো দর্শক, এবার বিএনপি যাতে ক্ষমতা আসতে না পারে, এই জন্য যে তৎপরতা, এর কাছে বিএনপি চূড়ান্তভাবে হেরে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে। এটা লিখে রাখেন, এত সহজ না। বিএনপি ক্ষমতা আসবে ওটা ভুলে যান, এই পারসেপশন চেঞ্জ করে ফেলেন। না, পিআর সিস্টেম হবে বাংলাদেশে, আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, বিএনপি নিজেরা কামড়া কামড়ি করে মরবে। জনগণ বিএনপিকে বর্জন করছে, নতুন রাজনৈতিক শক্তির উত্থান হচ্ছে, বাংলাদেশের অতীতের হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। বিএনপি আওয়ামী লীগের চরিত্র এক, জনগণ এটা ধরে ফেলেছে। অতএব বিএনপিকে ভোট দেওয়া মানে আবার একটা আওয়ামী শাসনের মতো আগের একটা অবস্থার কবলে পড়া। অতএব বিএনপি চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। মির্জা আব্বাস এটা কেন বলছেন? বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেজন্য একটি পক্ষ কৌশলে সক্রিয়, অভিযোগ মির্জা আব্বাসের। কোন পক্ষে? দেখেন, যে দলটা বিএনপি না অথবা বিএনপির মিত্র না, তারা তো স্পষ্টই চাইবে যে বিএনপি যাতে ক্ষমতা না আসে। এখন এটাকে আপনি তৎপরতা কেন বলছেন? দেখেন, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মির্জা আব্বাস এখানে কোন বিষয়টাকে ইঙ্গিত করেছেন। যদিও পৃথিবীতে যত ভালো কাজ সবগুলোই বিএনপির বিপক্ষে যাবে এবং সবগুলোকে বিএনপি ক্ষতিকর মনে করবে, কিন্তু স্পেসিফিক মির্জা আব্বাস মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনায়ের যে মহাসমাবেশ, ওইটাকে মিন করেছেন যে ওটা হচ্ছে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র। আচ্ছা, একটা মহাসমাবেশ হচ্ছে প্রকাশ্যে একটা গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা দিয়ে নেতাদের বক্তব্য ওখানে স্পষ্ট লাইভ দেখানো হয়েছে, বিএনপি জানতে পেরেছে, তাহলে সেটা ষড়যন্ত্র কিভাবে? ষড়যন্ত্র হচ্ছে যেটা গোপনে হয়। ওপেন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি যার মাধ্যমে সরাসরি প্রকাশ্যে বিএনপির বিরোধিতা করা হচ্ছে, এটা ষড়যন্ত্র না, এটা হচ্ছে তৎপরতা। হ্যাঁ, এটাই তৎপরতা যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। আমি অনেকবার বলেছি যে চরমনায়ের যে মহাসমাবেশ এটা বিএনপির বিরুদ্ধে। আর এখন যে পিআর সিস্টেম, এটাও একটা মার্কিং। মূলত পিআর সিস্টেমের পক্ষে যারা, তারা বিএনপি বিরুদ্ধে, পিআর সিস্টেমের বিরুদ্ধে যারা, তারা বিএনপির পক্ষে। হিসাব স্পষ্ট, ডিমার্কেশন ক্লিয়ার। তো এই জায়গাটায় হ্যাঁ, পিআর এর পক্ষে আরো বিভিন্ন আন্তর্জাতিক, এমনকি লোকাল নানান গোষ্ঠী আছে যারা ইসলামপন্থীদের দেখতেই পারে না, কিন্তু তারা পিআর এর পক্ষে। যেমন সিপিবি টাইপের দলও কিন্তু পিআর এর পক্ষে হিস্ট্রিক্যালি। বাংলাদেশে পিআর চাওয়ার ইতিহাস অনেক পুরনো। সাম্প্রতিককালে পিআর সিস্টেম সামনে এনেছে চরমনাই। আমি চরমনাইকে ক্রেডিট দিই, দীর্ঘদিন জামাত চুপ ছিল, কিন্তু এটার থিওরি বাংলাদেশে এনেছে জামাত। অধ্যাপক গোলাম আজম এই বিষয়ে মোটামুটি একটা বইও লিখেছেন। তো দর্শক, এছাড়া নাজমুল হাসান কলিমুল্লাহ আছেন, তার আগেও জামাত এনেছে। তো এই জায়গাটায় বিএনপি যাতে ক্ষমতা না আসে সেজন্য একটি পক্ষ কৌশলে সক্রিয়।
এর অর্থ হচ্ছে দেশি বিদেশি নানা তৎপরতা চলছে, কিন্তু সেই তৎপরতার কাছে বিএনপি হেরে যাচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য একটি পক্ষ সুচতুর কৌশলে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, যা করার দরকার তারা তাই করবে, এমনকি দেশ বিক্রি করে দিতে হয় যদি, তারপরও সেটা করবে। তো এইটা তারা কি মিন করেছেন? দেখেন, দেশ বিক্রি তো আর চাইলেও চরমনায় জামাত করতে পারবে না। দেশ যে কিনবে সেও বিএনপিকে চায় না, এটা মির্জা আব্বাসদের ব্যাখ্যা। তাহলে দেশ কিনতে পারে কে? বাংলাদেশ বিক্রি করে দেওয়া সম্ভব, ভারতের কাছে তো আর কেউ বিএনপি ছাড়া কেউ বিক্রি করতে চাইবে না, আমেরিকার কাছে, চীনের কাছে। এই জন্য এই যে বিদেশি শক্তি যারা বিএনপিকে চায় না, এটা দ্বারা মূলত মির্জা আব্বাস আমেরিকা এবং চীনকে বুঝিয়েছেন। তাহলে আপনি চিন্তা করেন, বিএনপি চায় না, জামাত চায় না, ছাত্ররা চায় না, সাধারণ মানুষ চায় না, চীন চায় না, আমেরিকা চায় না, তাহলে বিএনপিকে চায় কে? টেম্পো স্ট্যান্ড আর আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের লাভ। তাহলে দেশ বিক্রি করে দিতে পারে কে? কিনতে পারে আমেরিকা, চীন। অতএব তারা বিএনপি সম্ভাব্য শত্রু। আর দেশ বিক্রি করে দেয়া, এটা তো আর চাইলেই যে কেউ পারে না। যেমন দেশ বিক্রি করতে ক্ষমতায় থাকা লাগে। দেশ বিক্রি করা বলতে সাধারণত বোঝায় এই যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া, কোন মিলিটারি বেস করতে দেয়া, কোন কন্ট্রাক্ট অমুকের হাতে দেয়া, তমুকের হাতে দেয়া, এগুলোই বোঝায়। তো এই জায়গায় আরো আছে, যেমন বিভিন্ন চুক্তি করা যেগুলো দেশ বিরোধী, কোন বিদেশি শক্তিকে বিশেষ সুবিধা দেয়া, মানবিক করিডোর দিয়ে তাদের স্ট্র্যাটেজিক পারপাস সার্ভ করা, এগুলোই দেশ বিক্রি। দেশ বিক্রি বলতে এগুলোই বুঝিয়েছে। সাপোজ চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া, মানবিক করিডোর দিয়ে দেওয়া, এই দুইটাকেই বিএনপি বলবে দেশ বিক্রি করে দিচ্ছে। অথবা অমুক বন্দর বিদেশিদের দেয়া। এখন এগুলো শুধু চীনের কাছে এবং আমেরিকার কাছে দেওয়া সম্ভব, অতএব এই আমেরিকা চীন শত্রু। আর দ্বিতীয় হচ্ছে যে এগুলো বিক্রি করে দিতে পারে একমাত্র সরকার। সরকার ছাড়া তো আর বন্দর বিদেশিদের দিতে পারে না। বিএনপি জামাত চাইলে তো আর দিতে পারবে না, তারা ওটা সমর্থন করতে পারবে জাস্ট। এই জন্যে ইউনূস সরকারের মধ্যে একটা শক্তিশালী অংশকে মির্জা আব্বাসরা সন্দেহ করছে, যারা এট এনি কস্ট চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক। এটাও সত্য, এই সরকারের একটা অংশ। এবং যারা চায় না তারা দেশপ্রেমিক, তারা ভারত বিরোধী। আর মূল কথা হচ্ছে যে পৃথিবীর সবাইও যদি না চায়, জনগণ চাইলে বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু জনগণই চায় না। তাহলে কারা চায় না, কারা বিএনপির বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বুঝতে পারছেন? সমস্যাটা তো জনগণের। জনগণ কি বিএনপি ধারণ করতে পারছে না বা পক্ষে রাখতে পারেনি। নানান বিষয়ে কথা বলেছেন মির্জা আব্বাস। মির্জা আব্বাসের কথাবার্তা এখন ব্যালেন্স নেই, কারণ মির্জা আব্বাসের রাজনীতি পিনাকি ভট্টাচার্য খেয়ে দিয়েছেন। যখন নির্বাচন আসবে তখন মির্জা আব্বাস বুঝবেন। এখানে এই প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমার কোনো রাজনৈতিক দলের প্রতি মোহ নাই। তার প্রতি অভিযোগ, তার মোহ আছে, কোন দলের প্রতি পক্ষপাত আছে, কিন্তু না, তার মোহ নেই, এটা তিনি বলছেন। প্রেস সচিব বিএনপিকে কখনো বিশ্বাস করে, মানে প্রেস সচিবকে বিএনপি কখনো বিশ্বাস করে, কখনো সন্দেহ করে। তবে বিএনপি ভয়ানকভাবে ভয় পায় এই প্রেস সচিবকে, যদিও লন্ডন সমঝোতার সাথে আবার জড়িত। তো দর্শক, বিএনপি জনগণের স্বাভাবিক প্রতিক্রিয়াকেও এখন ষড়যন্ত্র মনে করছে, গণতান্ত্রিক কর্মসূচিকেও ষড়যন্ত্র মনে করছে। এর অর্থ হচ্ছে এটা ঠেকানোর মুরুদ বিএনপির নেই।